খাওয়ার পর যদি পেট খুব ফুলে থাকে বা আইঢাই মনে হয় তাহলে কি করতে পারেন? প্রথম তো খাওয়ার পরে একদমই বিশ্রাম নেবেন না, মিনিমাম 5 থেকে 10 মিনিট হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। তার ফলে কী হবে, যে গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো আছে ওগুলো আস্তে আস্তে নিচের দিকে নামবে। সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, তার ফলে কী হবে, যে আপনি যখনই শোবেন আপনার গ্যাস্ট্রিক কন্টেন্ট যেটা আছে সেটা কিন্তু ইসোফেগাস বা ফুড পাইপের মধ্যে চলে এসে একটা রিফ্লাক্স হবে। তাই বেশ কিছুক্ষণ পরে মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা একটু জেগে থাকুন, বসে থাকুন, তারপরে শুন। এই দুটো হচ্ছে ম্যান্ডেটারি। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর একটু গরম জল বা একটু হার্বাল টি এটা নিতে পারেন। তাতে কিন্তু একটু ব্লোটিং সেন্সেশনটা কম হবে, তাতে মনে হবে যে একটু পেটটা হালকা হলো। 4 নম্বর, আপনি কিন্তু একটু যে টাইট ক্লথ যদি পরে থাকেন জামা কাপড়, সেটা একটু ঢিলে করতে পারেন। এটার ফলেও কিন্তু যে পাকস্থলীর কন্টেন্টগুলো আছে ওগুলো একটু নিচের দিকে নামতে সুবিধা হবে। আরেকটা হচ্ছে যে খাওয়ারের পরে পেট ফুলে থাকলে আপনি ক্লকওয়াইজ মানে ঘড়ির মুভমেন্টের দিকে পেটের মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য একটু মাসাজ করতে পারেন। তার ফলে কি হবে, যে মাসেলগুলো একটু রিল্যাক্স হবে, গ্যাস্ট্রিক কন্টেন্টটা নিচের দিকে আসাটা সুবিধা হবে। আরেকটা হচ্ছে, আপনি যে শ্বাসটা নিচ্ছেন সেটা পেটের থেকে নেওয়ার চেষ্টা করুন, মানে ভেতর দিয়ে যাতে শ্বাসটা আসে। তার ফলে আপনি খেতে খেতে যে খাওয়ারের সাথে যে হাওয়াগুলো ভেতরে গেছে, মানে অ্যারোফ্যাজিয়া হয়েছে, সেইগুলো কিন্তু ঢেকুরের মাধ্যমে ধীরে ধীরে বেরিয়ে আসবে। এই কয়েকটা জিনিস মেনটেন করলে খাওয়ার পরে কিন্তু আপনার ওই ব্লোটিং সেন্সেশন বা পেট ফুলে থাকা এইটা অনেকটা কম মনে হবে।